স্যার আমাদের অনেক ট্রেডার আছে যে এরা শুধু 5 মিনিটে দেখে ট্রেড করে। হুম। ওই লাইভ চালকেরা বসে আছে বা টেলিগ্রাম গ্রুপে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে খালি বলবেন যে ইনকাম ট্যাক্সের ফাইলটা খালি শো করতে। স্যার কেন ওইটার সঙ্গে কি সব? আরে ভাই, টাকা যদি ওরা কামাতে পারে, ওরা টাকাটা কামাতে হ্যাঁ। পারে, তাহলে তো ওরা ইনকাম ট্যাক্স দেয়। আমি তো ইনকাম ট্যাক্স দিই, আমি তো শো করতে পারি ইনকাম ট্যাক্স। একটা লোক খালি ইউটিউবে আসুক, প্রত্যেকদিন দেখাক আমি 1 লাখ টাকা কামাচ্ছি, আমি 2 লাখ টাকা কামাচ্ছি, ওর কাছে ভরে ভরে 300 স্টুডেন্ট চলে যাবে। একদম একদম স্যার, মানে আমি হয়েছে এরকম। ওর কাছে 300 স্টুডেন্ট চলে যাবে। তো আমার কিন্তু ও এরকম করে পড়াবে না যেরকম করে আমি পড়াই। না 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 স্যার, এটা এটা না, একদম স্যার। স্যার এরকম একদম করে একদম আমার কোনো জায়গায় কেউ পড়াবে স্যার, একদম নিজের গার্জেনের মতো আর কি পড়াচ্ছেন যেরকম কোনো শিক্ষকও এইভাবে পড়ায় না, এটাকে এটাকে কোনো সময় জিজ্ঞেস করে না। ঠিকই বলেছেন স্যার। আপনি তো বুমিং বুলসের স্টুডেন্ট তো আপনি না? হ্যাঁ কত হ্যাঁ হ্যাঁ স্যার, বললাম 80,000 টাকা। 80,000। তাহলে ফের এখানে কেন আসলেন আপনি? কি দেখে? আমি কি প্রফিট দেখিয়েছিলাম আপনাকে? না স্যার, তাহলে যেই যেই জিনিসগুলো শিখেছেন ওখানে শিখতে পেরেছেন আপনি? না স্যার, আর কেউ পারবেও না ওখানে। নয় স্যার, আমি আরো অনেক জায়গায় চেষ্টা করেছি, কোথাও শেখায়নি। আপনার দাদা। বয়সটা এখন কম, এই জিনিসটা বুঝবেন। হ্যাঁ, আপনার স্যার। বয়সটা এখন কম, আপনি চাবেন যে স্ক্যাল্পিং করতে, আমি প্রত্যেকদিন 10,000 কামাবো, প্রত্যেকদিন ইয়ে করবো, প্রত্যেকদিন ওই করবো, কিন্তু ট্রেডিং এরকম নয়। ট্রেডিংটাকে যদি এরকম করে রাখবেন, আপনি পয়সা কামাতে পারবেন না। বয়সে যায় আছে না, 80 স্পিডে গাড়ি দৌড়াতে ইচ্ছা করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যখন বাইকটা হাতে পেয়েছিলাম তখন আমি জানতাম যে হিরোদের মতন বাইক চালাতে হয়, ঠিক আছে? ঠিকই বলেছেন। বয়সের সাথে সাথে এই জিনিসটা আস্তে আস্তে ম্যাচুরিটি তোমারও চলে আসবে। তবে অতদিন টাইম না নিয়ে ধুম করে এখনই যেটা বোঝালাম ওই জিনিসটা করা শুরু করো, দেখবে একদম একদম সব ঠিক হয়ে যাবে। তোমার সামনেই উদাহরণ দিয়ে দিয়েছি। ডিমান্ড জোন, সাপ্লাই জোন আলাদা জিনিস, অর্ডার ব্লক একটা আলাদা জিনিস। এটা যে তুমি দেখতে পাচ্ছ, এটা তো পিওর একটা অর্ডার ব্লক এরিয়া। তোমার ডিমান্ড জোন, হ্যাঁ, সাপ্লাই স্যার। জোনের ক্ষেত্রে এখানে পরপর 3টে রেড ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই পরপর হ্যাঁ। হতে পারে। কিন্তু যদি অর্ডার ব্লক হয়, অর্ডার ব্লকের জন্য কি দরকার? দুটো সুইং ভাঙবে। হ্যাঁ, তো এখানে ভেঙেছে? হ্যাঁ, স্যার। না দাদা ভাঙে নাই। কি হ্যাঁ ভাঙে? স্যার ভেঙেছে। বললে ওরা ভাঙেনি। ওই তো পাশে। এই র্যালিটা, এই যে র্যালিটা যে যাচ্ছে, এটা হলুদ, হ্যাঁ, এই যে র্যালিটা যাচ্ছে এর বাঁ দিকে কোনো সুইং ভাঙেনি? এর র্যালির বাঁ দিকে কোনো সুইং দুটো ভাঙেনি? হ্যাঁ স্যার ভেঙেছে। আরে দাদা, এরকম করলে দাদা হ্যাঁ? একটা ভাঙছে না দাদা, একটু বাপাসে। আরে এটা- দাদা, এটা 4 ঘন্টায় উইক আছে। এটা একটা সুইং, হ্যাঁ স্যার। আর নামার সময় এখানে একটা ভেঙে দিল, এখানে ভেঙেছে, এখানে ভেঙেছে, ভেঙে নিচেও চলে যায়। তাহলে এটা আমার পারফেক্ট অর্ডার ব্লক কি না? একদম স্যার। তাহলে এটা পারফেক্ট অর্ডার ব্লক হলে এখানে আমি কি দেখবো? কি দেখবো? ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিং। আরে ভাই, ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিং এটা তো ইউনিভার্সাল ট্রুথ না যে আমাকে ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিংই দেখতে হবে। আমি বলেছিলাম ডোজি প্লাস অ্যাঙ্গেল ফিং মানে হচ্ছে যে এখানে 100% কনফার্মেশন, এখান থেকে তুমি যদি ট্রেডটা নাও তাহলে তোমার প্রফিট হবে। তোমার তো এখানে অ্যাঙ্গেল ফিং দেখলেও কাজ হয়ে যাবে না ভাই। হ্যাঁ স্যার, হ্যাঁ, বা ওই 50% জোনে গেলে রেটটা নেবো। হ্যাঁ, এটা কখন আছে? তখন মার্কেট শিফটিং এর সেই জায়গায় হ্যাঁ একটা ডাউন ট্রেন্ড আছে, সেখান থেকে আপ ট্রেন্ডে যাবে। হ্যাঁ, এই যে মার্কেট যে ঘুরবে, ধরুন এই জায়গার থেকে যদি মার্কেটটা ঘুরবে, এখানে একটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? হ্যাঁ, তারপরে মার্কেট ধরো এখান থেকে যদি এখানে নিচে ঘুরে, এখানে একটা ডোজির কনফার্মেশন চাই। ডোজি ক্যান্ডেল যখনই আসবে তখন আমি দেখবো, আমি অ্যালার্ট হয়ে যাবো। দুটোর মধ্যে ডিফারেন্স আছে কি নেই? অ্যালার্ট হ্যাঁ স্যার আছে। কনফার্ম হবা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ স্যার। তাহলে এরকম করলে হবে না। তোমরা একটা জিনিস করবে, এই যে তোমাদের ভিডিও হোক বা অন্য কোনো ব্যাচের ভিডিও হোক, যতগুলো পয়েন্টস আছে না, একটু নোট করবে, নোট করে নিজের মতন করে ড্রয়িং করবে, ড্রয়িং করে, ঠিক আছে, ড্রয়িং করে একটা পেজ তৈরি করবে, পেজ তৈরি করবে, আর যেখানে ট্রেডিং করো তোমরা তার সামনে এটাকে লাগিয়ে রেখে দেবে। তাতে কি হবে বলো তো? তাতে যখন তোমরা ট্রেড করছো না, তোমার ভুল ট্রেড নিতে তোমাকে এই পেজটা আটকাবে, ঠিক ট্রেড দিতে এই পেজটা তোমাকে সাহায্য করবে। পয়েন্ট খুব একটা বেশি নেই, কিন্তু পয়েন্টটা তোমাদেরকে নিজেদের মতন লিখতে হবে, ওটা দেওয়ালের মধ্যে ঠাকিয়ে রেখে দিতে হবে। 3 মাস যদি দেখে নাও, এই জিনিসটা তোমাদের জন্য ভালো হবে। বুঝতে পারলে বিষয়টা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, সেটাই। এবার দেখো একটা জিনিস, বলো তো এরকম করে আমি ড্র কেন করলাম? বলো 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 বলো। এই যে এখন আমি জাস্ট এরকম করে আমি ড্র করলাম কেন? এটা দাদা ওই যে বাপাসে যে লাইভ ক্লাস গুলা নিলেন, এইগুলাই হচ্ছে মূল বিষয়। আর এই ক্লাসের উপরে মনে হয় না আর কোনো ক্লাস আছে আমার যা ধারণা। আর এই ক্লাস একদম একদম স্যার। এই ক্লাস করে যদি কেউ কিছু না করতে পারে তাইলে আর সে পারবে না। তার অন্য কিছু করা উচিত, আপাতত ট্রেডিং থেকে তার সরে যাওয়া উচিত। এই জিনিসটা আপনি মানছেন তো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ দাদা, অবশ্যই, কেন না, এটা তো সবারই মানতে হবে, এত সুন্দর করে কেউ যাবে। হ্যাঁ স্যার। দাদা এখানে যদি শর্ট ট্রেড নেই তাহলে তো একদম আমার টার্গেটটা একদম ছোট হয়ে যেতেছে না? ছোট কি হচ্ছে দাদা, ছোট কি হচ্ছে? ধরুন এখানে অ্যাঙ্গেল পিক করলো, ঠিক আছে, এটা অ্যাঙ্গেল করলো, আপনার 50% কোথায় হবে? এই জায়গাটায় হবে, ঠিক আছে? হ্যাঁ 222 থেকে আপনি 214 টাকা ট্রেড পাচ্ছেন, আর কি পাচ্ছেন? ঠিক আছে। হ্যাঁ, $8 মানে লোক এখানে $1-2 হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি $8 পাচ্ছেন।
এখানে তো এই যে কনসেপ্টটা আমি যে আপনাকে বললাম, এখানে তো এটাই মজা যে আপনারা এই জায়গাগুলো জানতে পারবেন যে কোথার থেকে একটু হলেও রিট্রেসমেন্ট দেবে। এই যে অর্ডার ব্লক যদি আপনি জানতেন, জায়গাটা যদি আপনি জানতেন, হ্যাঁ, আপনি যদি এখানেও একটা ট্রেড নিয়ে রাখতেন, ঠিক আছে আমি অ্যাঙ্গেল পিং নিলাম না, তাও এই রিট্রেসমেন্টে আপনার প্রফিট আছে কিনা? জি দাদা আছে আছে আছে। আপনি তো জানেন যে এখানে আসলে কিছুও হোক 2 টাকা 3 টাকা উপরে যাবে, কিছুও হোক উপরে 2 টাকা 3 টাকা যাবে, ওই 2 টাকা $2-3 এটা কে দেবে আপনাকে? কনফার্মেশন কেউ দেবে? কেউ দেবে না। না স্যার। এই যে এই স্যার ওই যে আমি তো ফার্স্ট টাইমই বললাম স্যার, হ্যাঁ। যে সুন্দরভাবে বোঝান একটা স্কুলের শিক্ষক এভাবে বোঝায় না, তো তারপরে যদি কিছু যদি না করতে পারে এটা আমাদের ব্যর্থতা। অনেক সুন্দর স্যার, অনেক এভাবে আমার মনে হয় না কেউ বোঝাবে। আমি ধরেন এর আগে ধরেন ওই যে বাইন্যান্স ফাইন্যান্স আরো ইটি আছে, এগুলো নিয়ে আপনার কোর্স করছিলাম 2-3টা। একটা ক্লাসে আপনার 100-150 ছাত্র থাকে, ওই যে কি কথা বলার মতো সুযোগ হয় না। না না আর আপনার গার্জেনের মতো ওই যে আমাদের বাবা মারা যেভাবে জিজ্ঞাসা করে যে খাইছস নি রে, হ্যাঁ খাইয়া যায় না, খাইয়া আল্লাহ তাড়াতাড়ি, আপনি হলে ওই রকম স্যার। একটা জিনিস না বুঝলে একবার 3-4 বুঝিয়ে দেন, আর বেশি কিছু পাওয়ার নাই আমি মনে করি আপনার থেকে। অনেক দিচ্ছেন, এবার আমাদের সবকিছু। এই ব্রেকার ব্লক গুলোকে কম ভেবো না, এর 50% অব্দি রিট্রেস করবে, ঠিক আছে? মার্কেট নিচে পড়লে এই জিনিস, এই জোন গুলোকে মানে করো না। একবার যদি মিটিগেট হয়ে যায় তাহলে কনসিডার করো না, যদি ফাঁকা আছে তাহলে এখান থেকে মার্কেট ঘুরবে, বুঝতে পারলে? এবার দেখো, হ্যাঁ স্যার। এবার দেখো এই যে মার্কেটটা পড়লো, এখান থেকেই মার্কেটটা কেন এক্সাক্ট এই যে এখানে গেল, এখান থেকে এগুলো তো পরে হয়েছে, পড়িয়ে তো তোমাকে আগেই দিয়েছি এগুলো, হ্যাঁ 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 স্যার। এগুলো তো আগে থাকতেই পড়িয়ে দিয়েছি যে এখান থেকে এখানে একটা সাপ্লাই জোন আছে, এটাকে ব্রেক করতে গেলে কি লাগবে? এখানে এখানে পেন্ডিং অর্ডার পড়ে আছে। এবার হুম। এটাকে ব্রেক করতে গেলে কি লাগবে? এখানে দুনিয়ার বায়ার লাগবে, ওই সময় বায়ার ছিল না। এবার যখন এটাকে ব্রেক করলো তখন বায়ার নিয়ে আসলো খুব। এবার এই জোনটার মধ্যে কি আছে? এই জোনটার মধ্যে তাহলে কি আছে? মানে এই জোনটার মধ্যেও বায়ার আছে। এই জোনটার মধ্যে এখন দুনিয়ার বায়ার থাকবে, দুনিয়ার। মার্কেট এমনি এমনি এখান থেকে রিট্রেস করছে না, মার্কেট এখানে আসলে আবার রিট্রেসমেন্ট করবে, কারণ এখানে পেন্ডিং অর্ডার ভরে পড়ে আছে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, ব্যাপার হচ্ছে টাকা লাগানোর আগে রেকর্ডিং ভিডিও তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ওই জিনিসগুলোকে দেখো, ঠিক আছে? দেখে বোঝার চেষ্টা করো, তারপরে নিজেকে দেখো যে তুমি লং টার্মে ট্রেড নিতে তোমার ভালো লাগবে কি তুমি স্ক্যাল্পিং এ ট্রেড প্রত্যেকদিন টাকা কামাতে ভালো লাগবে, তুমি ওই হিসাবে করো। আর প্রত্যেকদিন একটা টার্গেট, ঠিক আছে, নিজের ক্যাপিটালের হিসাবে টার্গেট, আর একটা এসএল মাথার মধ্যে রাখবে যে আমি আজকে 500 টাকার বেশি লস দিব না, বা কারোর ক্যাপিটাল বেশি হলে আমি 5000-এর বেশি লস দেবো না। হ্যাঁ, আর ওরকমই একটা টার্গেট রাখো যে আমি 10,000-এর বেশি আজকে কামাবো না, আর 500 টাকার উপরে আমি কামাবো না। যাহা এই লিমিটটাকে ক্রস করার চেষ্টা করবে সেই দিন থেকে তোমার ডিসিপ্লিন শেষ, লস হওয়া। মার্কেট এইদিকে যাক ওইদিকে যাক, কিচ্ছু যায় আসে না। তুমি যদি ঠিক মতন ট্রেড করো, মার্কেট এই জায়গায় থাকলেও তুমি টাকা কামাবে, মার্কেট এই জায়গায় থাকলেও টাকা কামাবে, কারণ তুমি পয়েন্ট গুলো জানো কোথার থেকে একটু হলেও রিট্রেসমেন্ট হতে পারে। হ্যাঁ, বলছি স্যার, আপনার এখানে আগে আমি একটা খুব ভালো লাগে, আমার আগে বেসিকটা করা ছিল, হুম। তো এটা নেওয়ার পরে আপনার যে মেন অ্যাডভান্সে যে ট্রেডটা প্রফিট করতে গেলে কি করতে, আমার আগে লসও হতো, আমি ছোট ছোট ট্রেড দিতাম, হুম। তো সেখানে লসই হতো। আপনার এই লিকুইডিটি, হুম। তারপরে অর্ডার ব্লক, হুম। এফডিডি, এইগুলো বা আপনার এই কোথায় গিয়ে আমার ট্রেডটা আটকে, হুম। হয়তো ওপর থেকে নিচে নামছে, হুম। সিগন্যাল আছে, হুম। সেই জায়গায় গিয়ে আটকে। এই ছোট ছোট জিনিসগুলো আমি যখন মেজারমেন্ট করলাম, হুম। দেখি যে আমি প্রফিটে ম্যাক্সিমাম দিতে থাকছি। এটাই থেকে বড় পাওনা যে আমি আগামী এইটা শেখালেন, হ্যাঁ। এতে আমি ট্রেডে যদি বা কাউকে ফার্স্ট রাখতে হয় আপনাকেই রাখতে হবে, যে আমার অ্যাচিভমেন্টের জন্য হ্যাঁ। এখন আপনি মেন হচ্ছে কারিগর। খালি শুধু যেরকম করে বলেছি দাদা, আপনার হ্যাঁ, হুম। হ্যাঁ, সে ঠিক আছে। এই যেটা আরেকটা বললেন স্যার, হ্যাঁ। কেটে বেরিয়ে যেতে হবে, বেরোতে পারি না বলে আমার লসটা মাঝে মধ্যে হ্যাঁ, ওটা কেটে বেরিয়ে যাবেন, আর বাদ বাকি ক্যাপিটাল কিরকম করে গ্রো করতে হয়, একদিনে হবে না, সেই সিস্টেমও আপনাকে বলে দিলাম। ওইটাও ফলো করলে আমি দেখবো তাতে চলে আসছে একদম 100% আসবে, সেরকম আসবে। ওটাই মেন করে, সব সব বড় বড় ট্রেডাররা এই জিনিসটাই করে। আর যারা হচ্ছে একদিনে পুরো সমুদ্রটা খেতে যায়, ও ভাই, ও মানে 20 বছর 30 বছর কাজ করুক না, এখানে কিছু করতে পারবে না। বুঝতে পেরেছেন? যে কোনো ডাউনফলে দেখবেন, যে কোনো ডাউনফলে, দাদা এই সিনারিটাই হইতেছে। হ্যাঁ, এটা ঠিক আছে। যে কোনো ডাউনফলে, ঠিক আছে, যে কোনো ডাউনফলে আপনি দেখবেন যে তুলনামূলক ওদের ক্যান্ডেল মানে একদম নিচের ক্যান্ডেলটা বড় থাকবে, ওখানে আপনাকে বুঝতে হবে যে কোনো ফল করছে, যে কোনো একটা ক্যান্ডেল বড়, যে কোনো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। না মানে এটাই হচ্ছে যে আপনার 4 আওয়ার চার্টে নিয়ে আমি টার্গেট যেহেতু 4 আওয়ারে রাখছি, কিন্তু হাফ এন আওয়ারে কোনো টার্গেটটা না, মনে আছে টার্গেট যে আছে, টার্গেট কিন্তু আমি কোনোদিন কাউকে বলিনি যে এখানে রাখতে। না বলেননি, ঠিক আছে। তারপরে আমি আর একটা চার্টে ট্রেড নিয়েছিলাম, সেটা হচ্ছে আদাই USDT, ওটাও ঠিক তাই হয়েছে। হ্যাঁ,
টার্গেট মানে যে কোরআনের জোনটা আমার কেউ আসেনি, তার উপর থেকে হাফ এন আওয়ারে বেকার গুলো ছিল, এফজি ছিল, ওখান থেকে এর মার্কেটটা রিভার্স করেছিল। এই জায়গায় একটা ধরুন মার্কেটটা এখান থেকে উপরে গেল, ঠিক আছে, মার্কেটটা উপরে গেল, ঠিক আছে, আপনাকে যদি আপনি এখানে ট্রেড নিচ্ছেন, এখানে কি আছে আপনি দেখছেন যে পরপর পরপর গ্রিন ক্যান্ডেল আছে, এখানে কি আছে, হ্যাঁ, এখানে কি আছে, হল ক্যান্ডেল বা All candle আছে। এক তো হচ্ছে এই জায়গার থেকে ঘোরার চান্স খুব বেশি থাকে, তাও মার্কেটটা নিচে আসছে, ঠিক আছে। এসব জায়গায় ফিবোনাকি ড্র করবেন, ফিবোনাকির 0.3 লেভেলটা, এটা হচ্ছে মারাত্মক। এবার বিষয় হচ্ছে এটাকে প্লট করা, ধরুন এই মার্কেটটা কি নিচ থেকে উপরে গেছে, তাই তো গো? আমি কি আপনাদেরকে ফিবোনাকি পড়েছি? পড়ে না, আজকে ফিবোনাকি আর পিভট পয়েন্ট নিয়ে কিছু বলার কথা ছিল। আচ্ছা আচ্ছা চলো করলাম, ঠিক আছে। 0.3 লেভেল, ঠিক আছে, বা 0. থেকেই মার্কেট, আপনি যদি এটার মধ্যেও দেখবে মানে রিট্রেস হওয়ার এক্সট্রিম, যদি এটা এখান থেকেও উপরে যায় তাও এ নিচে আসবে এই জায়গাটা, কারণ এগুলো জায়গা না অর্ডার ব্লক এরিয়া। হ্যাঁ, হাফ এন আওয়ারে বলতে একটা অর্ডার ব্লক আছে। হ্যাঁ, এগুলো 0.3 লেভেল আর 0.2 লেভেল হচ্ছে অর্ডার ব্লক। আচ্ছা, দ্বিতীয় কথা, এই জিনিসটাও আপনাকে বুঝতে হবে, এই ধরুন যেই কোনো ক্যান্ডেলের নিচে যদি উইক আছে, এটা 4 আওয়ারের ক্যান্ডেল, মানে এই উইক গুলোতেও কিন্তু পেন্ডিং অর্ডার আছে। আমি কেন বলেছিলাম যে লিকুইডিটি ক্যান্ডেল, হ্যাঁ, কিন্তু বলেছিলাম তো যেই ক্যান্ডেলে উইক বড় ওটা হচ্ছে লিকুইডিটি ক্যান্ডেল। ওই যে আপনি বললেন হাফ এন আওয়ারের অর্ডার ব্লক, হয়তো 1 আওয়ার হ্যাঁ। হতে পারে। হ্যাঁ, 12 আওয়ারে আছে, খালি 4 আওয়ার বাদে। হ্যাঁ হ্যাঁ হতে পারে, কারণ এটা 4 আওয়ারে এটা ডোজি টাইপের ক্যান্ডেল দিয়েছে বা পিনবার দিয়েছে, যেহেতু এখানে বাইং হয়ে আছে, মানে বাইং প্রেসারটা এত যে এটা তো আগে রেড ক্যান্ডেল ছিল, তাই না? হ্যাঁ, এত রেড ক্যান্ডেল ছিল, বায়ার এসে এটাকে গ্রিন করছে, মানে এখান থেকে প্রথমে রেড ক্যান্ডেল ছিল, ফের বায়ার এসে এটাকে গ্রিন ক্যান্ডেলে পরিণত করে দিয়েছে। এর মানে কি এখানে পেন্ডিং অর্ডার আছে, কারণ হ্যাঁ। সেলাররা বায়ারের সাথে ফাইট করেছে আর বায়ার এখানে জিতেছে, তারপরে যে এর জন্য এখান থেকে মার্কেটটা ঘুরে যায়। যাকে ঠিক আছে স্যার, আমি তো আপনাকে প্রথম ক্লাসে বলেছি যে এই ইন্ডিয়াতে অনেক বড় বড় ট্রেডার থাকতে পারে, তারা অনেক টাকা কামাতে পারে, বাট আপনি যেভাবে বুঝিয়েছেন আমার মনে হয় না আর কেউ বোঝাবে। ব্যাস, এবার বাকিটা আমরা পারছি না, সেটা আমরা মার্কেটের সঙ্গে এখন অতটা অভ্যস্ত নয় বলে, না, তোমার এটা আস্তে আস্তে হয়ে যাবে। তোমার বয়সও একটা ফ্যাক্টর আছে, বুঝতে পারছো? আচ্ছা, বয়সে যে আছে না, 80 স্পিডে গাড়ি দৌড়াতে ইচ্ছা করে, মানে বাইক চালিয়ে একদম একদম ঠিকই বলেছেন। চালাতে পারো তো বাইক? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যখন বাইকটা হাতে পেয়েছিলাম তখন আমি জানতাম যে হিরোদের মতন বাইক চালাতে হয়, ঠিক আছে। ঠিকই বলেছেন। বয়সের সাথে সাথে এই জিনিসটা আস্তে আস্তে ম্যাচুরিটি তোমারও চলে আসবে, তবে অতদিন টাইম না নিয়ে ধুম করে এখনই যেটা বোঝালাম ওই জিনিসটা করা শুরু করো, দেখবে একদম একদম সব ঠিক হয়ে যাবে। তোমার সামনেই উদাহরণ দিয়ে দিয়েছি। একদম। হ্যাঁ বলছেন স্যার, আপনি যেহেতু স্যার 10-12 বছর এই লাইনে আছেন, তো আপনি যেটা শিখেছেন স্যার এর উপরে তো কিছু হয় না, বাট তাও আমি বলছি যে এত ট্রেডাররা এত যে 5 মিনিট 15 মিনিটে ট্রেডিং শেখাচ্ছে, তো আপনি কোনোদিনও না কোনোদিনও তো 5 মিনিট 15 মিনিটে ট্রেডিং করেছেন, হ্যাঁ, তো যদি কেউ করতে চায়, তাহলে সে মানে কি ফলো করা তার উচিত, মানে সেটা তার নিজের রিস্কে, মানে আমি এটা আপনার কাছে জাস্ট জানতে চাইছি, আমি বলতেই পারবো না, এটা কি বলা যাবে? বলা যাবে বলতে কি আমি এটা বলতেই পারবো না, কারণ 5 মিনিট 15 মিনিটে তাও একটু রেজাল্ট হতে পারে, 5 মিনিটে তো আমি কিছু দেখতেই পারি না, আমি তো পারি না। 1 মিনিট 5 মিনিটে যারা ট্রেড করে খুবই ভালো করতে পারে, কিন্তু আমি পারি না, আমি কি করবো? হ্যাঁ দাদা, আপনার হয়েছে কি স্যার, আমাদের অনেক ট্রেডার আছে যে এরা শুধু 5 মিনিটে দেখে ট্রেড করে, ওই লাইভ চালকেরা বসে আছে বা টেলিগ্রাম গ্রুপে বসে আছে। হ্যাঁ, ওদেরকে খালি বলবেন যে ইনকাম ট্যাক্সের ফাইলটা খালি শো করতে। স্যার কেন, ওইটার সঙ্গে কি সব? আরে ভাই, টাকা যদি ওরা কামাতে পারে, ওরা টাকাটা কামাতে হ্যাঁ। পারে, তাহলে তো ওরা ইনকাম ট্যাক্স দেয়। আমি তো ইনকাম ট্যাক্স দিই, আমি তো শো করতে পারি ইনকাম ট্যাক্স। যখন তুমি টাকা কামানো স্টার্ট করবে, যখন তুমি 5 লাখ 10 লাখ হ্যাঁ। টাকা কামানো শুরু, লস হলে তোমার কিছু করতে হবে না, বাড়িতে থাকো। যখন 5 লাখ 10 লাখ টাকা কামানো শুরু করবে, ঠিক আছে, হ্যাঁ। তখন যে তোমাকে হ্যাঁ। ইনকাম ট্যাক্সটা দিতে হবে, কারণ তুমি টাকা কামাচ্ছ, তুমি ট্যাক্স দেবে না গভর্নমেন্টকে। ও মানে ডেল্টা এক্সচেঞ্জ যা কাটছে আবার এক্সট্রা সরকারকে দিতে হবে? ওটা দিতেই হবে। ইন্ডিয়াতে ট্রেড করলে তোমাকে 30% দিয়ে দিতে হবে। আমাদের কাছেও ভরে ভরে আসে যে বাংলাদেশ থেকে ভারতবর্ষ, যে দাদা আপনি লাইভ করেন, আমরা ব্যাকআপ করবো না লাইভ। অনেক গল্প আছে, আমি তো বললাম যে ভাই ইনকাম ট্যাক্স যদি ফাইল শো করতে পারে, আমি যেরকম কামাই আপনাদের জন্য একটা হচ্ছে ওই মাস আগে ডেল্টা এক্সচেঞ্জে খুলেছিলাম, সেম টু সেম যা করি, যেরকম ভাবে ট্রেড করি, যা করি সব আমি দেখিয়ে দিয়েছি। ওটাকে আচ্ছা। ইনডিউসমেন্ট বলে না, ওরা যেটা করছে ওটাকে ইনডিউসমেন্ট বলে। ঠিকই বলেছেন। ওই চক্করে না থেকে যেই জিনিস আপনাদেরকে টাকা দেবে, ইনস্টিটিউশনরা বড়রা যেরকম করে টাকা বানায় ওই জিনিসটা করুন, ওরা কন্টিনিউ টাকা কামাতে থাকবে। এবার ঘনশ্যাম টেকের নাম শুনেছেন? মানে বিশাল বড় ইউটিউবার অভিষেক কার, না, স্যার। শোনেননি তো? সার্চ না, ইউটিউবে সার্চ করবেন, আর সবকিছু ঠিক আছে, প্রত্যেক দিন প্রফিট করছে, এক এক দিনে 1 কোটি টাকা প্রফিট করছে, এক দিন, হ্যাঁ বিশাল প্রফিট করছে। কিন্তু হ্যাঁ। যখন সেবি ওর ইনকাম ট্যাক্স ফাইল সামনে আনলো না, দেখা যাচ্ছে অপশনে 3.5 কোটি টাকার লস। তাহলে স্যার আমাদের সামনে প্রফিট দেখাচ্ছে কি করে? তাই তো হ্যাঁ, তো ওটাই তো হ্যাঁ। বলছি
ওর যতগুলো ছিল না, ওই যে প্রফিট দেখাতো, ওই করতো সেই করতো, হ্যাঁ। হ্যাঁ, ওগুলো সব ভিডিও ডিলিটও হয়ে গেছে। আমার প্রফিট দেখে মতলব নেই দাদা, মেন হচ্ছে আমাকে ইনকাম ট্যাক্সের ফাইল। প্রফিট ম্যানিপুলেট করা যায়, অনেক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকবে, এই এরা, এদের একটাই কাজ যে ইনফ্লুয়েন্সারদের কাছে আছে, আছে, এদের কাজ হচ্ছে ইয়ে ধর, মানে আপনাদের মতন রিটেল ট্রেডার। বা রিটেল ট্রেডার কিরকম করে? রিটেল ট্রেডার আমি বলছি, আমি ধরুন 30টা স্টুডেন্ট পড়াচ্ছি, একটা লোক খালি ইউটিউবে আসুক, প্রত্যেকদিন দেখাক আমি 1 লাখ টাকা কামাচ্ছি, আমি 2 লাখ টাকা কামাচ্ছি, ওর কাছে ভরে ভরে 300 স্টুডেন্ট চলে যাবে। একদম একদম স্যার, মানে আমি হয়েছে এরকম। ওর কাছে 300 স্টুডেন্ট চলে যাবে। তো আমার কিন্তু ও এরকম করে পড়াবে না যেরকম করে আমি পড়াই। না 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 স্যার, না, এটা না, একদম স্যার। fake, স্যার। এরকম একদম করে একদম আমার স্যার। কোনো জায়গায় কেউ পড়াবে স্যার, একদম নিজের গার্জেনের মতো আর কি পড়াচ্ছেন যেরকম, কোনো শিক্ষকও এইভাবে পড়ায় না, এটাকে কোনো সময় জিজ্ঞেস করে না। ঠিকই বলেছেন স্যার। এমনি এমনি আমাকে লোক রিভিউ দিচ্ছে না, ওরা অনেক জায়গায় ঠিকই, হ্যাঁ। এসে এখানে প্রফিট পাচ্ছে বলে। এবার আপনারা যদি জবরদস্ত ট্রেড করবেন, সেটা আমার, মানে আমার ওটা ভুল না। না না স্যার, একদম হ্যাঁ স্যার, একদম। আপনি অপশন ট্রেডিং করবেন, ওটা আমার ভুল না। আমি আপনাকে যা শিখিয়েছি ওর বাইরে যদি আপনি ট্রেড করবেন, সেটা আমার ভুল না। একদম স্যার। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমাদের কাছেও অনেক অফার আছে, থেকে অফার আছে, অনেক অনেক নানা রকম অনেক কোম্পানির সাথে অফার আছে। দুবাই থেকে সবাইকে না আর্কাইভে ঢুকিয়ে রেখেছি, দেখাচ্ছি আপনাকে, কারোর সাথে কথাই বলি না, নট ইন্টারেস্ট করে হচ্ছে লিখে দিই। এই যে এগুলো যতগুলো আছে না, যতগুলো সব হচ্ছে আমাদেরকে বলে, স্যার আপনাকে ইয়ে পাঠাই, আপনাদেরকে ইয়ে পাঠাই। এটা তো আমার চলো ল্যাপটপ, এটার মধ্যে আপডেট না, এখানে এসছি বলে ইয়ে করছি। হ্যাঁ, বিষয় হচ্ছে যে এরা সবাই বলে যে আপনাদেরকে সফটওয়্যার বানিয়ে দিব, ওই করে দিব, আপনারা লাইভ আসুন। হ্যাঁ, ও হ্যাঁ, আপনি হচ্ছে দেখান, হ্যাঁ, আমাদের যা অ্যাকাউন্ট খুলবে আপনাকে 50% দেবো, ওই করব সেই করব। তো ওই জিনিসের ধান্দার মধ্যে আমি নেই দাদা। আপনি তো বুমিং বুলসের স্টুডেন্ট, তো আপনি না? হ্যাঁ, কত টাকা? হ্যাঁ স্যার, বললাম 80,000 টাকা। 80,000। তাহলে ফের এখানে কেন আসলেন আপনি? কি দেখে? আমি কি প্রফিট দেখিয়েছিলাম আপনাকে? না স্যার, তাহলে যেই জিনিসগুলো শিখেছেন ওখানে শিখতে পেরেছেন আপনি? না স্যার, আর কেউ পারবেও না ওখানে। নয় স্যার, আমি আরো অনেক জায়গায় চেষ্টা করেছি, কোথাও শেখায়নি। তার কথা বলে লাভ, যেটা আপনার দাদা। বয়সটা এখন কম, এই জিনিসটা বুঝবেন, হ্যাঁ, আপনার বয়সটা এখন কম, আপনি চাবেন যে স্ক্যাল্পিং করতে, আমি প্রত্যেকদিন 10,000 কামাবো, প্রত্যেকদিন ইয়ে করবো, প্রত্যেকদিন ওই করবো, কিন্তু ট্রেডিং এরকম নয়। ট্রেডিংটাকে যদি এরকম করে রাখবেন, আপনি পয়সা কামাতে পারবেন না। আপনার ধরুন, আমি বলে দিচ্ছি, সবাই এটা ভালো করে বুঝুন, আপনার ক্যাপিটাল ধরুন 1 লাখ টাকা আছে, আপনার পার ডে এক্সপেকটেশন, আপনার মান্থলি এক্সপেকটেশন কত হওয়া উচিত জানেন? 20%। 15,000। 20% ধরে রাখুন, এটা আপনাকে কোনো বিজনেস Okay. দিবে না। যদি এই এক্সপেকটেশনে আপনি ট্রেড করবেন, আমি আপনাকে বলছি, আমি আমি আমার এক্সপিরিয়েন্স আপনাকে বলছে, আপনি 70-80% চলে যাবেন। আর যখনই এই 1 লাখ টাকাকে 100% করার চেষ্টা করবেন, মাসের 1 তারিখে যে আমি এই মাসে 100% কামিয়ে নিব, আপনার এই 1 লাখ টাকাটা উড়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার।